আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা দাখালা রমাদান, যখন মাহে রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া ফি রিওয়ায়াতি, অন্য বর্ণনায় আমরা পাই, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লাকাত আবওয়াবু জাহান্নামা, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়। ওয়া সুলসিলাতিশ শাইতান, এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয়। ওয়া ফি রিওয়ায়াতি, আরেক বর্ণনায় আমরা পাই, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আসমানের দ্বারসমূহ খুলে দেন, জান্নাতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং শয়তানকে শিকলবদ্ধ করে রহমতের দরজা খুলে দেন। এখন প্রশ্ন হলো, যেহেতু এই মাহে রমাদানে শয়তানকে বন্দী করা হয়, শয়তানকে বন্দী করার পরেও কেন মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়? শয়তান তো বন্দী অবস্থায় থাকে। এটা যদি আপনাদেরকে বুঝাতে চাই, তাহলে একটা উদাহরণ দিতে হয়। লোহা অথবা পিতল যদি আপনি আগুনের মধ্যে রেখে দেন, তাহলে ওই লোহা এবং পিতলটা গরম হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি কিছুক্ষণের জন্য ওই লোহা থেকে আগুনকে আলাদা করে দেন, তারপরে কিন্তু লোহাটা গরমই থেকে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করলেও মানুষ সারা বছর যে গুনাহ করে থাকে, ওই গুনার আসরটা তার কাছ থেকে যায় না। সেই কারণে মানুষ রমজান মাসেও গুনাহ করে থাকে। আরেকটু যদি আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বোঝাতে চাই, মানুষের নফস হলো তিন প্রকার। একটা হলো নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, এই নফসটা গুনাহ থেকে মুক্ত এবং গুনাহ চিন্তা থেকেও মুক্ত, সর্বদা মানুষকে ইবাদতের দিকে ধাবিত করে। আর নফসে লাওয়ামা, এটা মানুষকে অনুতপ্ত করে, অর্থাৎ তওবার দিকে এগিয়ে দেয়। আর একটা হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা যারা, এই নফসে আম্মারা যাদের আছে, তারা সব সময় গুনার কাজে লিপ্ত থাকে। এই নফসের কাজই হলো মানুষকে গুনার দিকে ধাবিত করা। যারা গুনাহ করতে করতে তাদের নফসকে নফসে আম্মারা বানিয়ে ফেলছে, তারা রমজান মাস আসলেও গুনাহ থেকে বাঁচতে পারে না। সেই কারণে রমজান মাসে আল্লাহ শয়তানকে শিকলবদ্ধ করলেও মানুষ গুনাহ থেকে ফিরে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।